اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আরবি মাসের অষ্টম মাস হচ্ছে শাবানুল মুআজ্জাম। তো প্রিয় দর্শক, পবিত্র শাবান মাসের 15 তারিখের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা সংঘটিত হয়েছিল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই ঘটনা সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সঙ্গে করব ইনশাআল্লাহ। আর এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং পবিত্র শাবান মাসের 15 তারিখের রাতের যে গুরুত্ব, যে ফজিলা, গুরুত্ব, মহত্ব ও তার তাৎপর্য সম্পর্কে আমরা ভালোভাবে অবগত হতে পারবো। তো প্রিয় দর্শক, চলুন ঘটনাটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফ এবং ইবনে মাজা শরীফের হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, পবিত্র শাবান মাসের 15 তারিখের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার বাড়ি পালা আমার বাড়িতে ছিল, আমার ঘরে ছিল। তো সেই হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একই বিস্তারে শুয়েছিলাম এবং হঠাৎ আমার ঘুম এসে গেল এবং কিছুক্ষণ পর আমার যখন ঘুম ভেঙে গেল আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম না। আমি বড় চিন্তিত হয়ে পড়লাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। হাদিস শরীফটি ঠিক এইভাবে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, সেই রাতে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না যখন আমার ঘুম ভেঙে গেল। অতঃপর আমি খোঁজাখুঁজি করতে লাগলাম, অবশেষে আমি দেখতে পেলাম ফাইজা হুয়া বিল বাকিঈ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। জান্নাতুল বাকি হচ্ছে মদিনার কবরস্থান। তো মদিনার কবরস্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখতে পেলেন তখন তিনি মনে করলেন যে আমি তিনার ওপরে এই ধারণা পোষণ করেছি যে আমাকে না বলে তিনি অন্য বিবির কাছে চলে গেছেন। এই ধারণা আমি করেছি, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ভাবলেন। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুমতি তাখাফিনা আন ইয়াহাফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি ভয় করছো, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করবে, অর্থাৎ তোমার বাড়ি থাকার পালা, এরপরও আমি তোমাকে না বলে অন্য বিবির কাছে আমি চলে গেছি, এমনটা আশঙ্কা তুমি কি করছো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সন্দেহ আমি কি করে করতে পারি, আমি তো শুধু এতটুকুই ধারণা করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি শুধু এতটুকু ধারণা করেছি যে আপনি বিশেষ কোনো উদ্দেশ্যে আপনি অন্য বিবির কাছে গেছেন, এতটুকু আমি ধারণা করেছি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে মূল কারণটা বললেন যে আমি কেন বিস্তার ছেড়ে না ঘুমিয়ে আমি জান্নাতুল বাকিতে এসেছি। এর কারণটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সেদিন বলেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া, হে আয়েশা, তুমি কি জানো আজকে 15 তারিখের রাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসেন, দুনিয়ার আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে দুনিয়ার আসমানে অবতরণ করে তিনি বানু কালবের যত ছাগল আছে, যত বকরি আছে এবং সমস্ত বকরির গায়ে যত পশম আছে তার চাইতো বেশি গুনাহগার বান্দাকে এবং বান্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং তিনার রহমত এতটাই অবতীর্ণ করেন, এতটাই নাজিল করেন দুনিয়ার বুকে, অসংখ্য গুনাহগার বান্দা ও বান্দিদেরকে তিনি ক্ষমা করে দেন। এই জন্য আজকের পবিত্র রাতে আমি বিস্তার থেকে উঠে জান্নাতুল বাকিতে এসেছি, আমি আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা প্রার্থনা করার জন্য।
তো প্রিয় দর্শক, বোঝাই যাচ্ছে পবিত্র শাবান মাসের 15 তারিখের রাত কতটা গুরুত্বপূর্ণ রাত, কতটা বৈশিষ্ট্যপূর্ণ রাত। এই জন্য শাবান মাসের 15 তারিখের রাতে আমাদের উচিত আমাদের গুনাহের ওপর অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তো ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পবিত্র শাবান মাসের 15 তারিখের রাতে বেশি বেশি গুনাহের জন্য ক্ষমা চাওয়া।